हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 3। श्लोक संख्या 15, 16, 17, 15, 16 and 17। जथे मेह विकृता भवस्तथा ते विकृते सह नाना विद्या पृथग् भूत्वा विराजं जनयन्ति हि सन्निपत्य समुत्पाद्य दृशान्तेऽनुगाता इव प्रागेव विद्यमानत्वान् तेषामिह संभव। एवं भवान् बुद्ध्यानुमे यलक्षणं ग्रहो गुणे सन्निधत्तद्घ्नाग्रहम् अनावृताद् बहिर्तरन्ते सर्वस्य सर्वात्मन आत्मवन्तनः। जते विकृता भावा तथा ते विकृतो सह नाना विद्या पृथग्भूता विराजं जनयन्ति हिं सन्निपत्य समुपद्य दृश्यन्तेऽनुगता इव प्रागेव विद्यमानत्वान् तेषामिह संभवम्। एवं भवान् बुद्ध्यानुमेय लक्षणं गायो गुणे सन्नपि तद्गुणाग्रहं ननावृतम्। एवं भवान् बुद्ध्यनुमेय लक्षणं ग्राह्यो गुणे सन्नपि तद्गुणाग्रहम् अनावृतत्वाद् बहिर्तरन्ते सर्वस्य सर्वात्मन आत्मवन्तनः। অনুবাদে বলা হচ্ছে, মহতত্ত্ব অবিভাজ্য, কিন্তু জড়া প্রকৃতির গুণের ফলে তা মাটি, জল, আগুন, বায়ু এবং আকাশে বিভক্ত বলে মনে হয়। জীবশক্তির ফলে জীবভূত এই সমস্ত বিভক্ত শক্তিগুলি মিলিত হয়ে দৃশ্য জগৎকে প্রকাশ করে। কিন্তু প্রকৃতপক্ষে এই জড় জগতের সৃষ্টির পূর্বেও মহতত্ত্ব বিদ্যমান ছিল। তাই মহতত্ত্ব প্রকৃতপক্ষে কখনোই সৃষ্টিতে প্রবেশ করে না। তেমনি আপনি যদিও আপনার উপস্থিতির ফলে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য হয়েছেন, তবুও ইন্দ্রিয়ের দ্বারা, মনের দ্বারা অথবা বাণীর দ্বারা আপনাকে অনুভব করা যায় না। অবাত্মনা সগোচর। আমাদের ইন্দ্রিয়ের দ্বারা আমরা কোনো কোনো বস্তু দর্শন করতে পারি, সবকিছু দর্শন করতে পারি না। যেমন আমাদের চক্ষুর দ্বারা আমরা দর্শন করতে পারি, কিন্তু রস আস্বাদন করতে পারি না। তেমনি আপনি আমাদের ইন্দ্রিয়ের অনুভূতির অতীত। যদিও আপনি জড়া প্রকৃতির সংস্পর্শে রয়েছেন, তবুও আপনি প্রকৃতির দ্বারা প্রভাবিত নন। আপনি সবকিছুর মূল কারণ, সর্বব্যাপ্ত অবিচ্ছিন্ন পরমাত্মা। তাই আপনি বাহ্য ও অন্তর শূন্য।
আপনি কখনো দেবকীর গর্ভে প্রবেশ করেননি। পক্ষান্তরে আপনি পূর্বেই সেখানে বিদ্যমান ছিলেন। তাৎপর্য: এই একই তত্ত্ব শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবদ গীতাতেও 9/4 বিশ্লেষণ করেছেন। ময়া তদমিদং সর্বং জগৎ ব্যক্ত মূর্তিনা মস্তানি সর্বভূতানি ন চাহং তেষবস্থিতঃ। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি। সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নয়। ভগবান জড় ইন্দ্রিয় গ্রাহ্য নয়। বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের নাম, যশ, লীলা ইত্যাদি জড় ইন্দ্রিয় গ্রাহ্য নয়। যিনি যথার্থভাবে সদ্গুরুর পরিচালনার শুদ্ধ ভক্তি সম্পাদনে রত, তার কাছেই কেবল তিনি প্রকাশিত হন। ব্রহ্মসংহিতা 5/38 বলা হয়েছে, প্রেমাঞ্জন ছরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়স্য বিলক্ষয়ন্তি। ভগবানের প্রতি যার চিন্ময় প্রেম বিকশিত হয়েছে, তিনি সর্বদা অন্তরে এবং বাইরে ভগবান গোবিন্দকে দর্শন করতে পারেন। তিনি সাধারণ মানুষের গোচরীভূত হন না। ভগবদ্গীতার উপরোক্ত শ্লোকটি তাই বলা হয়েছে যে যদিও তিনি সর্বব্যাপ্ত, যদিও তিনি সর্বত্র বিরাজমান, তবুও তিনি কখনো ইন্দ্রিয় গ্রাহ্য নন। কিন্তু প্রকৃতপক্ষে আমরা যদিও তাকে দেখতে পাই না, তবুও সবকিছুই তার আশ্রিত। ভগবদ্গীতার প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে সমগ্র জড় জগৎ তার দুটি শক্তি, পরা এবং অপরা, অর্থাৎ চিন্ময় ও জড় শরীর, জড় শক্তির সমন্বয়। সূর্য কিরণ যেমন সারা বিশ্ব জুড়ে ব্যাপ্ত, তেমনি ভগবানের শক্তি ও সমগ্র তেমনি ভগবানের শক্তিও সমগ্র সৃষ্টি জুড়ে ব্যাপ্ত এবং সব কিছুই সেই শক্তির আশ্রয়ে বিরাজ করে। কিন্তু তা বলে মনে করা উচিত নয় যে যেহেতু তিনি সর্বব্যাপ্ত তাই তার সবিশেষ অস্তিত্ব নষ্ট হয়ে গেছে। সেই মতবাদ খণ্ডন করার জন্য ভগবান বলেছেন, আমি সর্বত্র বিরাজমান এবং সবকিছুই আমার আশ্রয়ে অবস্থিত, তবুও আমি সবকিছু থেকে পৃথক। যেমন রাজার রাজ্য আছে রাজার শক্তির প্রকাশ, রাজ্যের বিভিন্ন বিভাগগুলি রাজারই শক্তি এবং সবকটি বিভাগই রাজার শক্তির উপর আশ্রিত। কিন্তু তার সত্ত্বেও রাজা স্বয়ং প্রতিটি বিভাগে উপস্থিত থাকবেন বলে কেউ আশা করে না। এটি একটি সাধারণ দৃষ্টান্ত। তেমনি আমরা জড় জগতের চিক প্রকাশ দর্শন করি এবং জড় জগতে ও চিৎ জগতে যা কিছু বিরাজমান তা সবই ভগবানের শক্তির আশ্রিত। ভগবানের বিভিন্ন শক্তির সমন্বয়ের ফলে সৃষ্টি হয় এবং ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে তিনি তার প্রতিনিধি স্বরূপে তার বিভিন্ন শক্তির পরিব্যাপ্তর দ্বারা সর্বত্রই উপস্থিতি রয়েছেন। কেউ তর্ক উত্থাপন করতে পারে যে যিনি কেবল তার দৃষ্টিপাতের দ্বারাই সমগ্র জগৎ সৃষ্টি করেন,
তিনি বসুদেবের পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হতে পারেন না। হে দেবকীর গর্ভে আবির্ভূত হতে পারেন না। এই তর্ক খণ্ডন করার জন্য বসুদেব বলেছেন, হে ভগবান, আপনি যে দেবকীর গর্ভে অবস্থিত হয়েছেন তা মোটেই আশ্চর্যজনক নয়, কারণ এই জড়জগতের সৃষ্টি এইভাবেই হয়েছে। আপনি মহাবিষ্ণুরূপে কারণ সমুদ্রে শাসিত হলেন। অতএব যারা আপনি মহাবিষ্ণুরূপে কারণ সমুদ্রে শায়িত ছিলেন এবং আপনার নিঃশ্বাসের ফলে অসংখ্য ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়েছে। তারপর আপনি গর্ভোদকশায়ী বিষ্ণুরূপে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেছেন। তারপর আপনি আবার ক্ষীরোদকশায়ী বিষ্ণুরূপে নিজেকে বিস্তার করে প্রতিটি জীবের হৃদয়ে এবং প্রতিটি পরমাণুতে প্রবিষ্ট হয়েছেন। অতএব বোঝা যায় যে আপনি সেইভাবেই দেবকীর গর্ভে প্রবেশ করেছেন। মনে হয় যেন আপনি প্রবিষ্ট হয়েছেন। কিন্তু সেই সঙ্গে আপনি যুগপৎ সর্বব্যাপ্ত জড় দৃষ্টান্তের মাধ্যমে আমরা আপনার প্রবেশ এবং অপ্রবেশ হৃদয়ঙ্গম করতে পারি। মহতত্ত্ব ষোড়শ পদার্থে বিভক্ত হওয়া সত্ত্বেও অবিকৃত থাকে। জড় দেহ, ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং ব্যোম এই পঞ্চমহাভূতের সমন্বয় ব্যতীত আর কিছু নয়। মনে হয় যে জড় শরীর এই উপাদানগুলি নতুনভাবে সৃষ্টি হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সেই উপাদানগুলি শরীরের বাহিরে সর্বভূত হয়েছেন। তবু আপনি বাইরের বিরাজমান, আপনি সর্বদা আপনার মধ্যে নিবাস করেন, কিন্তু আপনি সমস্ত কোটিরূপে নিজেকে বিস্তার করে সুজগৎ বিরাজমান। আপনার আবির্ভাব গভীর বুদ্ধিমত্তার দ্বারা হৃদয়ঙ্গম করতে হয়, কারণ জড়শক্তির আপনার থেকে উদ্ভূত হচ্ছে। আপনি জড়শক্তির আদি উৎস। ঠিক যেমন সূর্যকিরণের উৎস সূর্যকিরণ যেমন কখনো সূর্যমণ্ডলকে আচ্ছাদিত করতে পারে না, আপনার থেকে উদ্ভূত জড় শরীর শক্তির তেমনই আপনাকে আচ্ছাদিত করতে পারে না। মনে হয় যেন আপনি জড়া প্রকৃতির 3 গুণের দ্বারা প্রভাবিত, কিন্তু প্রকৃতপক্ষে প্রকৃতির গুণ কখনই আপনাকে আচ্ছাদিত করতে পারে না। সেই কথা অত্যন্ত বুদ্ধিমান দার্শনিকেরাই হৃদয়ঙ্গম করতে পারেন। পক্ষান্তরে বলা যায় যে যদিও মনে হয় আপনি জড় প্রকৃতির বিভিন্ন হয়েছেন, তবু আপনি কখনোই আর তার দ্বারা আচ্ছাদিত নন। বেদের বাণী থেকে আমরা জানতে পারি যে পরম ব্রহ্ম তার জ্যোতি প্রদর্শন করেন এবং তার ফলে সবকিছু প্রকাশিত হয়। ব্রহ্মসংহিতা থেকে জানা গেছে যে পারি না যে ব্রহ্ম জ্যোতিতে থেকে আমরা জানতে পারি যে ব্রহ্মজ্যোতিতে হচ্ছে ভগবানের দেহ নির্গত রশ্মিছটা, আর এই ব্রহ্মজ্যোতি থেকে সমস্ত সৃষ্টি প্রকাশিত হয়েছে। ভগবদ্গীতাতে আরও বলা হয়েছে যে
ভগবান হচ্ছেন ব্রহ্মজ্যোতির আশ্রয়। আর এই ব্রহ্মজ্যোতি থেকে সমস্ত সৃষ্টি প্রকাশিত হয়েছে। ভগবত গীতাতে আরও বলা হয়েছে যে ভগবান হচ্ছেন ব্রহ্মজ্যোতির আশ্রয়, মূলত তিনি হচ্ছেন সবকিছুর মূল কারণ। কিন্তু নির্বোধ মানুষেরা মনে করে যে ভগবান যখন এই জড় জগতে আসেন তখন তিনি জড় গুণের দ্বারা প্রভাবিত হন। তাই এই প্রকার সিদ্ধান্ত মোটেই পরিপক্ক নয়, তা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের মনগড়া মতবাদ। হরি বল। এখানে 15, 16, 17 এই তিনটে শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে আমরা ভগবানের সৃষ্টি তত্ত্ব সম্বন্ধে জানতে পারলাম। ভগবান কিভাবে আমাদের মধ্যে বিরাজ করছেন, লীলা করছেন পঞ্চমহাভূত রূপে, ক্ষিত অব তেজ মরুত ব্যায়াম, আর আমাদের কিভাবে ভগবান কৃপা করেছেন এই জগতে। সুতরাং ভগবানের কৃপায় এই জগৎ, আর হচ্ছে ভগবান লীলা বিলাস করছেন এই মাধ্যম দিয়ে ভগবানের লীলা সম্পূর্ণভাবে জানা যায়। তার জন্য আমরা যদি প্রত্যেক নিত্যম ভাগবত সেবা করি, প্রত্যেক দিন ভাগবত পাঠ করি বা শ্রবণ করি, আমাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্য ভগবান রাতুল চরণে আমি প্রার্থনা করছি, সর্বভন্ত সুখিন সর্বে শান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय नाम महाप्रभु की जय, जगतगुरु श्रील प्रभुपाद की, श्री गुरु महाराज की जय, श्रीमद् भगवद्गीता अथात की, श्रीमद् भागवत महापुराण की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की, निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि।